আমাদের সামনে শাবান মাস আসছে। আমরা ইবাদতের জন্য শাবান মাসে কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি? শাবান মাস এমন একটা মাস যেটা নফল রোজার জন্য আদর্শ মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। রমজান তো পুরো মাসটাই রোজার মাস। সেটা বাদ। ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয়, তাহলে অন্য ১১ মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন যে মাসে, সেটার নাম কি? শাবান মাস। সেই মাসটা আমাদের একেবারে দোরগোড়ায় চলে আসছে। এজন্য শাবান মাসের করণীয় হলো সাধ্য অনুযায়ী বেশি, বেশি নফল রোজা রাখা। সাধ্য অনুযায়ী বেশি, বেশি নফল রোজা রাখা। আর কিছু পারেন আর না পারেন, সোমবার, বৃহস্পতিবার রোজাগুলো রাখেন। আইয়াম বীজের চাঁদের ১৩, ১৪, ১৫ এই ৩ টা দিন রোজা রাখেন। এর বাইরে পারলে ১টা ২টা রোজা হলেও রাখেন। কারণ নবীজি শাবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন। এক হাদিসে আসছে কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি শাবানের কয়েকটা দিন, শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিন রোজা রাখতেন। সেখানে আপনি ১টা ২টা রোজা হলেও রাখার চেষ্টা করেন। এটা হলো শাবান মাসের প্রধান আমল। এছাড়া বাকি রুটিন আমল যা আছে তা। অন্য নামাজে মাসে ৫ ওয়াক্ত নামাজ আছে, এই মাসে ৫ ওয়াক্ত নামাজ আছে। অন্য মাসে যা, যা আছে এ মাসেও তা আছে। এ মাসে এক্সট্রা বলতে একটা জিনিস আছে, সেটার নাম হলো নফল রোজা বেশি, বেশি রাখা। এছাড়া লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনীর ফজিলত, সেটাও কিছুটা সাব্যস্ত আছে। যতটুকু সাব্যস্ত আছে ততটুকু এটার গুরুত্ব আরোপ আমরা করবই। কিন্তু এর বাইরে পুরো মাসব্যাপী করার জিনিস একটাই, সেটা হলো নফল রোজা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। কোন এক বড় বক্তা বলেছেন, স্বামী স্ত্রী গোসল ফরজ হলে তারা নাপাক নয়, ইমানদার নাকি নাপাক হয় না। নামাজ পড়ার আগে গোসল করে নামাজ পড়তে পারবে, তার আগে সব কাজ করতে পারবে। আমার প্রশ্ন হলো, গোসল ফরজ হয়ে গেল, কিন্তু তারা ফরজ গোসল না করে মারা গেলে কি তারা জাহান্নামী হয়ে মারা যাবে? না, জাহান্নামী হওয়া তো সহজ বিষয় না, বা এরকম ঠুনকো বিষয় বা একটা অযৌক্তিক কারণে আল্লাহ তাআলা কোনো মানুষকে জাহান্নাম দিবেন না। কারো গোসল ফরজ হয়েছে, স্বামী স্ত্রী গোসল ফরজ হয়েছে, কারো স্বপ্নদোষ হয়েছে, গোসল ফরজ হয়েছে, যে কোনো ভাবে গোসল ফরজ হয়েছে। গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজ আছে তার আগে আগে গোসল করা তার জন্য ফরজ, কারণ তাকে নামাজ পড়তে হবে। যদি সে পরবর্তী নামাজ আসার আগে আগে সে গোসল করার নিয়ত ছিল, বাট তার আগে তার মৃত্যু এসে যায়, তার কোনো দায় আল্লাহর কাছে নাই, কারণ সে কোনো অন্যায় করে না। ফরজ গোসল অবস্থায় মারা গেলে তার জন্য কোনো গুনাহ হবে না, তার গোসল তো দেওয়া হবেই। তার নামাজের জন্য গোসল করা লাগতো, সে নামাজ আসার আগে দুনিয়া থেকে সে চলে গেছে, তাহলে ওই দায়ও আল্লাহর কাছে তার আর নাই। হ্যাঁ, যদি এমন হয় নামাজের ওয়াক্ত হইছে, ওয়াক্ত অনেকখানি চলেও গেছে, সে অবহেলা করছে, অলসতা করছে, গোসল করার নিয়তই নাই, নামাজ পড়ার নিয়তই নেই, তাহলে তা দায় আছে। আর এর বাইরে এই যে যেটা বলেছেন যে মুসলমান কখনো নাপাক হয় না, না, মুসলমান পাক নাপাক সবই হয়। মুসলমান হলে একেবারে ওই যে খ্রিস্টানদের মতো, যে আমরা খ্রিস্টান, তা খ্রিস্টানরা মনে করে যে তারা খ্রিস্টান হয়েছে, তারা তাদের কোনো পাপের দায় নিতে হবে না, তাদের সমস্ত পাপের দায় তাদের নবী নিবে, এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে আছে। যার কারণে তারা কোনো পাপ করতে চিন্তা করে না, যা খুশি তা করে। কারণ তারা মনে করে তাদের নবী ঈসা আলাইহিস সালাম, তারা মনে করে যে তিনি শূলে চড়ে মৃত্যুবরণ করেছেন, তার উম্মতের পক্ষ থেকে সকল দায় তিনি নিয়ে তিনি দুনিয়া থেকে চলে আসেন। তো এটা ভুল কথা। কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত রেখেছেন এবং তাকে উপরে তুলে নিয়েছেন, বাল রাফাহুল্লাহ। তো এইজন্য মুসলমানদের মধ্যে কেউ যদি মনে করে যে মুসলমান কখনো নাপাক হবে, এটা ভুল বিশ্বাস। অবশ্যই নাপাক হবে, কোরআন হাদিসে বড়ি বড়ি আয়াত এবং হাদিস প্রসঙ্গে আছে। কেউ বললে এটা তার মূর্খতা ছাড়া কিছু না, যদি এইভাবে কেউ বলে থাকে।